গুড মর্নিং। তো সকালে উঠে আমার ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে নিজের জন্য হেলথ ড্রিঙ্কসগুলো বানিয়ে নেওয়া। তো ফার্স্টে আমি বানিয়ে নিচ্ছি এখানে জিরা ওয়াটার। বাস জলের মধ্যে জিরাকে ভালো করে বয়েল করে ঢেলে নেবে। কিন্তু জিরা ওয়াটার না আমি রোজ খাই না, যদিও এটার হেলথ বেনিফিটস অনেকটাই, বাট রোজ খাওয়াটাও ঠিক না। তারপরে আমি সোক করে রাখি চিয়া সিডস 1 গ্লাস জলে, কিছুক্ষণই সোক করি, বেশিক্ষণ আমি সোক করতে পারি না। অ্যান্ড দেন ফ্রেশন আপ হয়ে কিছুক্ষণ ওয়েট করে ওগুলো আমি খেয়ে নিই। এবার আমি চলে এসেছি আবারও কিচেনে, কারণ আজকে কিয়ানকে একটু স্পেশাল টিফিন বক্স প্যাক করে দিতে হবে। তো আজকে আমি বানাচ্ছি পালক, সুইট পোট্যাটো অ্যান্ড নর্মাল পোট্যাটো দিয়ে একটা কাটলেট। তো আমি কি করেছি, পালককে ভালো করে বয়েল করে নিয়েছি, সুইট পোট্যাটো অ্যান্ড পোট্যাটোও ভালো করে বয়েল করে নিয়েছি, পালকের একটা পিউরি বানিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। যেহেতু কিয়ানের অরিগ্যানো খেতে খুব ভালো লাগে, তাই আমি এটার মধ্যে একটু অরিগ্যানো ইউজ করছি। তোমরা তোমাদের বেবির টেস্ট হিসেবে কিছুই ইউজ করতে পারো। এটা আমি একটা এক্সপেরিমেন্ট করছি, এটা কোনো রেসিপি না। অ্যান্ড তার সাথে আমি একটু আটা দিয়ে ভালো করে মেখে কাটলেটে শেপ করে দিয়েছি। অ্যান্ড বাকি যে ডোটা থেকে গেছিলো ওগুলোকে ভালো করে মেখে আমি রুটি পরোটার মতো বানিয়ে নিচ্ছি। অ্যান্ড এটা আমার ব্রেকফাস্ট। অ্যান্ড এটা খেতে এত ভালো লেগেছে, কিয়ানেরও খুব ভালো লেগেছে। এর আগে আমি কোনোদিনও সুইট পোট্যাটো দিয়ে পরাঠা বানাইনি, তো আমার তো খুব ভালো লেগেছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। অ্যান্ড দেন আমি ওই কাটলেটগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে রিফাইন্ড অয়েলে ফ্রাই করতে পারো, তাহলে এই গ্রিন কালারটা রিটেন হবে। বাট যেহেতু আমি ভাবলাম কিয়ানের বাটারের টেস্টটা খুব ভালো লাগে, তাই আমি বাটারে ফ্রাই করেছি। এবার বাটারে ফ্রাই করতে গিয়ে বাটারটা একটু বার্ন হয়ে গেছে, তাই কাটলেটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এনিওয়েজ, তো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এটা রসুনের আচারের সাথে না কম্বিনেশনটা দুর্দান্ত লেগেছে, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। এনিওয়েজ, এবার টাইম হয়ে গেছে কিয়ানকে স্কুলে ড্রপ করার, তাই আমি চলে এসেছি এখানে রেডি হতে। অ্যান্ড রেডি কি হব, সকালে উঠে একদমই টাইম থাকে না নিজেকে খুব একটা কিছু করার। তাও আর কি সেই চুলটাকে একটু আছড়ে নিই, বের মিনিমাম যেটা করার দরকার, সানস্ক্রিন লাগিয়ে নিই, লিপ বাম লাগিয়ে নিই, অ্যান্ড বাস আমি তৈরি হয়ে চলে যাই। অ্যান্ড গিয়েও তো ওখানে খুব একটা কোনো কাজ থাকে না, ওকে ড্রপ করেই আমি চলে আসি। তো আজকে যেটা আমার বলা হয়নি সেটা হচ্ছে এই ব্লগটা না তোমরা 1 উইক আমি আগে শ্যুট করেছি, 1 উইক পরে দেখছো। কোনো একটা ব্লগে আমি বলেছিলাম কি কিয়ানের স্কুলে বন মহোৎসব সেলিব্রেশন আছে, তো সেদিনের ব্লগ হচ্ছে এটা। আমার কোনোভাবে এই ব্লগটা এডিট করা হয়নি, তাই আমি আপলোড করতে পারিনি। বাট এনিওয়েজ, তো আজকে যেহেতু বন মহোৎসব, তাই কিয়ানকে গ্রিন কালারের টিফিন স্ন্যাক আইটেম দিতে হয়েছে। ওকে স্পেশালভাবে তৈরি করেছি। এই দেখো, ওর জন্য এই গ্রিন টি শার্টটা নিয়েছিলাম। তো এই গ্রিন টি শার্টটার সাথে একটা গ্রিন প্যান্ট আমি ওকে পরিয়েছি, কারণ ওকে আজকে স্কুলে গ্রিন ক্লোথসে পাঠাতে হবে। অ্যান্ড কিয়ানকে নিয়ে স্কুলে যাওয়া মানে ওটাও একটা চ্যালেঞ্জ, মানে ও এত দুষ্টুমি করে যে কী আর বলবো। এনিওয়েজ, ব্লগটা আগে দেখতে থাকো। Welcome back to my channel, welcome to a new vlog. I hope you guys are doing extremely well. তো আজকে হচ্ছে গিয়ে ফ্রাইডে, অ্যান্ড আজকে অলমোস্ট আজকে পুরো 3 দিন পর কিয়ানকে স্কুলে রেখে এসেছি। তো ভেবেছিলাম আজকেও পাঠাবো না, বাট যদিও পুরোপুরি রিকভার করে গেছে, বাট ওই না জ্বর কাশি ছিল, তো সেই কারণে মানে যত ছোটো তো না, তাই ভাবলাম কি রেস্ট নিলে ভালো। বাট দেন আজকে ওদের স্কুলে বন মহোৎসব সেলিব্রেশন আছে, তো সেই কারণে গ্রিন কালারের ক্লোথস, গ্রিন কালারের ফুড অ্যান্ড সামথিং রিলেটেড টু প্লান্ট নিয়ে যেতে হবে। তো গ্রিন কালারের ড্রেস তো পরিয়েই পাঠিয়েছি। তো গ্রিন টিফিনে কী দেবো সেটা বুঝতে পারছিলাম না। ইনিশিয়ালি ভেবেছিলাম পালক ইডলি বানিয়ে দেবো, কিন্তু তারপরে আমি কাল রাতে না ইডলি ব্যাটারটাই বানাতে ভুলে গেছি। এবার সকালে উঠে মনে পড়েছে, মানে একদমই ভুলে গেছি যে ইডলি ব্যাটারটা বানিয়ে রাখতে হবে। তো তারপরে কি করলাম কি, পালকের পিউরি বানিয়ে সুইট পোট্যাটো দিয়ে, আলু, সুইট পোট্যাটো, নর্মাল পোট্যাটো দিয়ে একটা কাটলেটের মতো বানিয়ে দিয়েছি। কিন্তু এত তাড়াহুড়োতে করেছি না, তো কি হয়েছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম কি বাটারটা একটু বার্ন হয়ে গেছে, সে কারণে কাটলেটের গ্রিন কালারটা রিটেন করতে পারিনি। তো তাড়াতাড়ি আমি এটাকে তুলে নিয়েছি। যদিও ওটা বয়েলড করাই ছিল, ভেজিসগুলো অসুবিধে নেই, মানে ফুললি কুক করারও দরকার নেই, তো আমি ওটা তুলে নিয়েছি। তো হালকা সা গ্রিন থেকে গেছে। তো যাই হোক, ওকে এখন আমি স্কুলে ড্রপ করে এসেছি। এবার আমাকে ফটাফট বানিয়ে নিতে হবে ওর লাঞ্চ, আমাদের লাঞ্চ। তারপরে ঘরটর একটু মানে অর্গানাইজ করে স্নান করে আমাকে ওকে নিয়ে কিয়ানকে নিয়ে এসে খাইয়ে টাইয়ে আবার আমাকে কাজে বসে যেতে হবে। এটাই আমার নর্মাল রুটিন। তো মানে আমি কাজের টাইমে শ্যুট করতেই পারি না, কীভাবে শ্যুট করবো, আমি তো ফোন দিয়ে শ্যুট করি না, আর আমার কাজও ফোনের মধ্যে হয়। তো সে কারণে আমি
শ্যুট করতে পারি না ভালো করে কাজের টাইমটা। যে যাই হোক, আর কাজের টাইমে কি আর শ্যুট করবো, কাজ করছি তখন আমি আর কোনো কথাও বলতে পারবো না, কোনো অ্যাক্টিভিটিও দেখাতে পারবো না। তো সে কারণে যাই হোক, কিন্তু সব থেকে বড় কথা আজকে হচ্ছে কি ফ্রাইডে, সো সে কারণে বিকেলে আমার কত্থক ক্লাস আছে, তো কত্থকের জন্য যেতে হবে। তো এই কত্থক ক্লাস যদি থাকে না সেদিন আমি খুব এক্সাইটেড থাকি। আমি জানি না, আমার এত ভালো লাগে কত্থক ক্লাসে যেতে, গিয়ে ওখানে ডান্স করতে শিখতে, খুব এনজয় করি এই ব্যাপারটা। তারপরে তো আমাদের উইকেন্ড স্টার্ট হয়ে যাবে। তো চলো ব্লগটাকে আগে দেখতে থাকো, আই হোপ তোমাদের আমার সাথে আজকের দিনটা খুবই ভালো যাবে। অনেক ছোট ছিল যখন অটো অন্ধকার কিছু বলতে চাও? হ্যাঁ, এরকম আমি আজ অব্দি দেখিনি কোথাও, কোনো মানে শপিং করতে সেখানে কারেন্ট নেই, আর এখানে স্টাফদের কোনো আইডিয়া নেই যে কারেন্ট কখন আসবে, পাওয়ার ব্যাকআপই নেই, কোনো পাওয়ার ব্যাকআপও নেই, তো এখানে কিছুই কিনতে পারছি না। বাড়ি চলো। আজকে আমার হাজব্যান্ড অফিস থেকে তাড়াতাড়ি চলে এসেছিল, অ্যান্ড ওর একটু জুডিওতে শপিং করতে যাওয়ার ছিল, বাট জুডিওর তো সিচুয়েশন মানে কন্ডিশনটা দেখালাম তোমাদের, এরকম তো আমি আজ অবধি দেখিনি যে একটা যেখানে তুমি কেনাকাটি করতে যাবে সেখানে এত অন্ধকার, এই অন্ধকারে কিছু কেনা যায় বলো? অ্যান্ড আমাদের না লিটারালি মানে শপিং করাটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখি নেক্সট আবার কবে জুডিও কোথায় যাওয়া হয়। তো যাই হোক, তোমাদেরকে দেখাই বাইরে বৃষ্টির কি সিচুয়েশন। এই দেখো কি বৃষ্টি পড়ছে, মানে বিভৎস বৃষ্টি শুরু হয়ে গেছে যখন আমরা বিকেলে বেরিয়েছি। অ্যান্ড কিয়ান এখানে, আমি এই বেডটা ঝাড়ার সময় ঝাড়ুটা নিলেও চলে আসে নিতে। তো এনিওয়েজ এত বৃষ্টি পড়ছে বলে আজকে আমি আর ডান্স ক্লাসে গেলাম না। তো আজকে মানে ছুটি হয়ে গেল আর কি, যদিও আজকে স্কুল থেকে ছুটি দেয়নি, আমি নিজের থেকেই গেলাম না, কেন কি এত বৃষ্টি পড়ছে না, ইচ্ছে করছে না। তো ভাবলাম না থাক, বাড়িতেই থাকি, আর কিয়ানেরও শরীরটা খুব একটা ভালো নেই। তো এনিওয়েজ এখন আমি ওর সাথে একটু খেলা করবো। কিছু বলবে? নো, ঠিক আছে। এনিওয়েজ এখন তো আর কিছুই করার নেই, বৃষ্টি পড়ছে যেহেতু, এখন আর কিছুই করবো না, বাড়িতেই থাকবো। অ্যান্ড যেহেতু উইকেন্ড, তো এখন একটা কিছু নেটফ্লিক্স অ্যান্ড চিল টাইপের করার ইচ্ছে আছে। আসলে কিনা ফ্রাইডেতে আমার না মানে প্রচন্ডভাবে হেকটিক যায়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিরকম হেকটিক যায়। সকাল থেকে তো চলো কিয়ানকে নিয়ে চলতেই থাকে, ওকে স্কুলে পাঠানো, তৈরি করে পাঠানো, সবকিছু করা। অ্যান্ড আমি 11টাতে ওকে ড্রপ করে দৌড়ে দৌড়ে বাড়িতে আসি, কেন কি ওই 2 ঘন্টার মধ্যে আমাকে রান্না বসাতে হবে, আমাদের রান্না করতে হবে, কিয়ানের রান্না করতে হবে, কিয়ানের জুস বানিয়ে রাখতে হবে, দুধ গরম করে রাখতে হবে, সবকিছু সেটেল করে রাখতে হবে। কারণ 11:15টার সময় আমার হেল্পার আসে কাজ করতে, ও একবার কাজে ঢুকে গেলে না তাহলে আর কিচেনে কাজ করা যায় না। তার মধ্যে আমাকে লন্ড্রি করতে হবে, ফোল্ডিং করার থাকে, জামা কাপড় কাচার থাকে, অ্যান্ড জামা কাপড় তো প্রচুর জমে। তো সে যাই হোক, এগুলো করে টোরে তারপরে আবার ওই 12টা-1টার মধ্যে আমাকে স্নান টান করে টোরে ঘর দোয়ার একদম পরিষ্কার করে, কেন কি যেহেতু আমি বলেছিলাম ডাস্টিং ওয়াস্টিং আমি রেগুলার বেসিসেই করি, তো এইসব সমস্তটা করে টোরে তারপরে আবার কিয়ানকে গিয়ে পিক করো, কিয়ানকে পিক করে বাড়িতে আসি, এসেই ওকে তাড়াহুড়ো করে খাওয়াতে, কারণ কি আমার বাড়িতে ঢুকতে না প্রায় 1:15 1:20 হয়েই যায়। তো তারপরে এসে কিছুক্ষণ
রেস্ট করে তারপরে ওকে স্নান করানো, ওকে খাওয়ানো দাওয়ানো করে টোরে 2টোর মধ্যে আমাকে কাজে বসতেই হবে। তো সকালে যদি আমি তাড়াতাড়ি উঠি এরকমটা তো না যে আমি দুপুরে ঘুমিয়ে নিতে পারছি, সেটাও হয় না। তো 2টোর সময় কাজে বসি, কাজও চলতে থাকে, কিয়ানকেও দেখতে থাকি, কিয়ান ঘুমায় টুমায় মাঝখানে 1.5-2 ঘন্টা ঘুমায়, তো তারপরে ওকেও দেখতে তো হয়ই, একেবারে তো ছেড়ে দেওয়া যায় না। তারপরে 7টা 7:30টার সময় আমার কাজটা যখন শেষ হয় তারপরেও না মানে এরকম না যে আমি রেস্ট করছি। তারপর আমার হাজব্যান্ডের আজকাল খুবই লেট হয়, ওর একটু অফিস টাইমিংটা বেড়ে গেছে, সে কারণে ওর আসতে লেট হয়। তারপরে ও আসবে, তারপরে আমরা ডিনার বানাবো, তারপরে কিয়ানকে খাওয়ানো, কিয়ানের সাথে টাইম স্পেন্ড করা, নিজেরও তো একটু টেক কেয়ার করতে হয় বলো। সব মানে সারাদিন যদি বাড়ির পেছনেই খাটুনি করো তো নিজের জন্য একটু সময় বার করতে হয়। তারপর একটু টিভি দেখতে ইচ্ছে করে, একটু মাইন্ডটাকে রিল্যাক্স করতে ইচ্ছে করে। তো সে কারণে না ফ্রাইডে কি হয়, বিকেলে যেহেতু আমার ডান্স ক্লাস থাকে, ডান্স ক্লাসের পরে আমার মানে এক ফোটায় কিচ্ছু করতে আর ইচ্ছে করে না, মানে এত আমার বডি পেন হয়ে যায় যে মনে হয় কি বাড়িতে এসেই কোনো রকমে খেয়ে শুয়ে পড়ি আর নেটফ্লিক্স দেখি, তখন আমি আর কোথাও বেরোতে চাই না। সে কারণে আমি সবসময় না এরকম আজকাল প্রেফার করি কি আমি সানডে বেরোই, সানডে যত প্ল্যান রাখার চেষ্টা করি ফ্রেন্ডসদের সাথে যাই, কেন কি স্যাটারডেও এরকম একটা দিন কি স্যাটারডে সকালবেলা জুম্বা, রাতের বেলা ডান্স ক্লাস, মাঝখানে ঘুমাইও না, রেস্টও করি না। তো সে কারণে না রাতের বেলা কিচ্ছু করতে ইচ্ছা করে না, ডাইরেক্ট মনে কি যা প্ল্যান করা আছে সানডে করলে ভালো। এই ফ্রাইডে স্যাটারডে মানে বোথ মি অ্যান্ড মাই হাজব্যান্ড উই আর বোথ লাইক কি নেই বাবা বাড়িতেই থাকি, কেন কি ওরও প্রচন্ড হেক্টিক যায়, ও সকাল সেই 5টার সময় ওঠেও, সকালে জিম যায়, অফিস যায়, তো ওরও প্রচন্ড হেক্টিক যায়। তো এনিওয়েজ আজকে যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে তাই আমরা জুডিওতে গেছিলাম, বাট সেটাও কোনো কাজের কাজ তো হলোই না, টাইমটা আমাদের ওয়েস্ট হলো। সো এনিওয়েজ এই ব্লগটাকে এখানে শেষ করছি। আই হোপ তোমাদের আমার সাথে আজকে ফ্রাইডে দিনটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক কমেন্ট আর শেয়ার করো। তো আবারও দেখা হবে পরশুর ব্লগে। সো ততদিনের জন্য ভালো থেকো। না পরশু না, সানডে ব্লগ করবো, জানি না, দেখছি। যাই হোক আবারও দেখা হবে পরের একটা ব্লগে। সো ততদিনের জন্য ভালো থেকো, বাই বাই।